নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি করব। তা চলো দেখাই তোমাদেরকে কী বানাবো। আমি আজকে বানাবো হচ্ছে সর্ষে ফুলের বড়া। তা সর্ষে ফুল সকালবেলা দাদা গিয়ে দেখো টাটকা টাটকা পেয়ে গেছে একদম সর্ষে ফুল। তাই এই সময়টা সর্ষে ফুলটা প্রচণ্ড আমাদের এখানে পাওয়া যায়। এরপরে কিন্তু সর্ষে ধরে যাবে, তখন আর সর্ষে ফুলটা পাওয়া যাবে না। সর্ষে ফুলের বড়া কি ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দাদা সকালবেলায় নিয়ে চলে এসছে। আমি ফুলগুলো ছাড়ি না, দেখো ঝরে কিন্তু পড়ে যাচ্ছে, ফুল ঝরে যায়, এইরকম নাড়লেই ঝরে ঝরে যাবে এরকম করে। তা চলো সর্ষে ফুলগুলো আমি বেছে নিই ভালো করে ডাঁটির থেকে। দেখো এইভাবে আমি ছাড়িয়ে নেবো ফুলগুলোকে একদম, কিন্তু ডাঁটি নেব না কোনো রকমের, কেন ডাঁটিগুলো তিতকুড়ি হয়, খাওয়া যাবে না। যার জন্য ফুলগুলো শুধু পাপড়িগুলো ছাড়িয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আজকের। আর দেখো সবসময় তো বৃষ্টি হচ্ছেই, এখন শীতের সময়, কালও রাতে বৃষ্টি হয়ে গেল এখানে। তা চলো ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিই। আর এখানে দেখো আমার ছেলে দেখো বদমাশি করছে খুবই। দেখো এইভাবে ছাড়িয়ে নেবো। এখানে দেখো অনেকটাই হয়ে গেছে আমার ফুলগুলো, আর এখানে রয়েছে কিছুটা। এইভাবে আমি ফুলগুলো হাত দিয়ে দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। নিয়ে ফুলটাকে পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমেই, নিয়ে তারপরে আমি বড়াটা বানাবো। তো এই বড়া বানাতে বেশি কিচ্ছু আমার লাগবে না মশলা। এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে। ফুলটা দেখতেই পাচ্ছ এত সুন্দর কালার। আর একদম আমাদের এখানে টাটকাই একদম তুলে বিক্রি করে ওরা। এখানে দেখো ফুলটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে একদম। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে স্বাদ মতন লবণ, দিয়ে দেবো খুব অল্প হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো বেসন, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো কালো জিরে। আর আমার রেসিপিটি যদি তোমাদের যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক করে দেবেন। তা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কথা বলতে বলতে তোমাদের সাথে 2 চামচ। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, খুবই অল্প একটু মিষ্টি মানে চিনি মুচো হওয়ার জন্য আমি দিয়ে দেবো খুবই অল্প চালের গুঁড়ি। তা তোমরা চালের গুঁড়ি ছাড়াও করতে পারো এতে খাবার সোডা দিয়ে। আমি মুচমুচে হওয়ার জন্যেই আমি চালের গুঁড়িটা দিয়েছি। আর ওইদিকে আমার ছেলেও খাঁচ্ছে প্রচণ্ড। তা চলো মেয়েটাকে মাখিয়ে নিই ভালো করে। এইটাকে আমি মাখিয়ে নেব। এর মধ্যে জল দেওয়ার দরকারই পড়ে না, কারণ আমি ধুয়ে নিয়ে এসেছি। জল দিলে একদম জল জল হয়ে যাবে আর একদমই ভালো লাগবে না ফুলটা। দেখো কতটা ফুল আমার কটুখানি হয়ে গেছে। তা এখানে দেখো আমার একটা মাখানো হয়ে গেছে। আর আমি সত্যি আমার ছেলে কাঁদছিল বলে যার জন্য আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছি একদমই, কেন ওর এই সময় ঘুমের টাইম, ওর জন্য ভীষণ বিরক্ত করছে। তা চলো পেঁয়াজটাও দিয়ে দিই। আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, 2টো পেঁয়াজ রেখেছি কুচিয়ে। পেঁয়াজটাকে এর সাথে আমি মাখিয়ে নেব, কেন পেঁয়াজটা না দিলে একদমই ভালো লাগবে না। আর ওইদিকে আমার ছেলে খেলছে এখন, আমি ততক্ষণে ঝপাঝপ এটাকে ভেজে নেব। তা দেখো এখানে আমার মাখানো হয়ে গেছে, একদম সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। আর ওইদিকে কড়াতেও তেল বসিয়ে দিয়েছি আমি। তাই এইদিকে তেলটা আমি বসিয়ে দিয়েছি। তা চলো আমি দিয়ে দিই ছোট্টো ছোটো করে। তেলটা গরম হয়ে গেছে, কেন কাঠের জালে বেশিক্ষণ তেল গরম হতে লাগে না। তাই এগুলো ছোটো ছোটো করে পাতলা পাতলা করে করতে হবে। বেশি মোটা মোটা করে করলে ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন একদমই ভালো লাগবে না খেতে। আর এটা গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে। আর যদি কেউ খাওনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কেউ খেয়ে থাকো অবশ্যই জানবে যে ফুলটা কত সুন্দর লাগে খেতে। এইদিকে দেখো আমার কিছুটা হয়ে গেছে। আর এই যে তুলছি আমি, এইদিকে আমার ছেলে কোলে বসে রয়েছে। গরম গরম ভাতের সাথে আমি নিয়ে চলে এসেছি সর্ষে ফুলের বড়া। চলো দেখা যাক খেয়ে।
দারুণ।